আমাকে 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 হবে লাগবে। হ্যাঁ বল, তুমি হলে তো ভাই হাতে গোনা আর কয়েকদিন পর কিন্তু সরস্বতী পুজো। আর এই সামনে সরস্বতী পুজো, মুচি ধরার মতো কেউ কি আছে? এবারে সরস্বতী পুজোতে সঙ্গী চাই সাথে, তাহলে চিন্তা করো না একদম রাতে, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো অঞ্জনদার সাথে। ঠিক কথা বলছে। আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল হয় টক, আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল হয় টক। অঞ্জনদা আগে কত বৌদিবাজি আর এখন হয়েছে ঘটক। আজকে আমি সেরেছি ইয়ং ব্যাচেলার বন্ধুদের জন্য ঘটক। কেউ জন্ম হয়েছে টিকটক লগ্নে, আবার কেউ জন্ম হয়েছে করোনা লগ্নে, কিন্তু এই দাদা জন্ম হয়েছে মেয়ে লগ্নে, কারণ এই ভিডিও মানেই মেয়ে। তোমার চোখটা জাস্ট সেই দেখতে লাগছে। এই যে চলে এসেছি তোমাদের বড় ভাই গো বড় ভাই, কেমন আছো সবাই? তবে ভিডিও শুরুর আগে আমি একটা কথা বলে রাখি, এই ঢ্যাবনাচিতি ছেলেটাকে নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম। আগের ভিডিওটাতে এক লেলাচোদা ছেলে রিপোর্ট মারে, মানে একটা আইডি থেকে নয়, দুটো আইডি থেকে নয়, 14টা আইডি থেকে রিপোর্ট মারে। মানে দাদা মারেনি, মানে অন্য একটা ছেলে রিপোর্ট মারে। আবার কি রিপোর্ট? হ্যারাসমেন্ট রিপোর্ট। না ভাই, তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা, আগে একবার বানিয়েছিলাম, সেটা দেখে নেবে, বা আমি কমেন্টে হয়তো দিয়ে দেবো, দেখে নেবে যে হ্যারাসমেন্ট এর মধ্যে কি হ্যারাসমেন্ট আছে। হ্যারাসমেন্ট রিপোর্ট মেরেছে। তবে কিন্তু ভিডিওর আমার কোনো ক্ষতি হয়নি। যদি কোনো রকম আমার ভিডিওর ক্ষতি হতো, তাহলে ও কল্পনাও করতে পারতো না যে ও কার সাথে লেগেছে। ভাই তোকে আমি একটা কথা বলি, কোন অ্যাঙ্গেলটা মানে হ্যারাসমেন্ট লেগেছে তুই আমাকে এই ভিডিওতে কমেন্টে মানে বলবি, ঠিক আছে? হ্যারাসমেন্ট যে তুই মারলি কি কারণে, আমি কোথায় হ্যারাসমেন্ট করলাম? বা এটাও বলে রাখি যে তুই যে হ্যারাসমেন্টটা মারলি, তোকে তো কোনো রকম আমি হ্যারাসমেন্ট করিনি। মানে যাকে করেছি তার কোনো হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, সেরকম আর কি। মানে সে কিছু করছে না আর তুই তার হয়ে ওকালতি করছিস। জানিস এটা করলে তুই ফেঁসেও যেতে পারিস। কারো ভিডিওতে বিনা কারণে রিপোর্ট মারা, এটা হচ্ছে আনলিগেল। আর ফেসবুক হচ্ছে এতটাও বোকা নয় যে তুই হ্যারাসমেন্ট রিপোর্ট মারলি, সেটা তুই মানে যা ইচ্ছাতে হ্যারাসমেন্ট রিপোর্ট মারবি, ভিডিওটা উড়ে যাবে, এটা নয়। তুই হ্যারাসমেন্ট মারছিস মানে ফেসবুকের কাছে সেখানে শো হবে, গিয়ে সেখানে দেখবে যে ভিডিওটা যে আদেও এটা হ্যারাসমেন্ট কিনা, তবেই ভিডিওটা কিন্তু ডিলিট হবে। কিন্তু ভিডিও কিন্তু ডিলিট হয়নি, তার মানে কোনো রকম হ্যারাসমেন্ট ছিল নি। তাছাড়া তুই 14টা কেন 20টা আইডি থেকেও রিপোর্ট মারলে আমার কিচ্ছু হবে না, কারণ ফেসবুক এখন অনেক আপডেট, ঠিক আছে? সত্যটা যাচাই করে তারপরই সবকিছু সে সিলেক্ট করে। মানে তুই রিপোর্ট মেরেছিস বলে ভিডিওটা উড়ে যাবে এটা নয়, সে আগে যাচাই করবে তারপর ভিডিওটা উঠবে। এখন ফেসবুক অনেক আপডেট হয়ে গেছে, শুধু ফেসবুক না, ইউটিউবও। আর কাকেই বা এইসব বোঝাচ্ছি, যদি শিক্ষা থাকতো পেটে তাহলে আর হ্যারাসমেন্ট রিপোর্ট মারতো না অশিক্ষিত দল। মানে স্কুলের মনে পেছন গেট দিয়ে ঢুকেছিলিস সালা উদ্গান্ডু। তবে যাই হোক, তুই হ্যারাসমেন্ট রিপোর্ট মেরেছি, তাতে আমার বাল ছেঁড়া গেল। বৌদি তো আমার সাথে আছে। দারুণ হয়েছে, আমি পুরো তোমাকে সাপোর্ট করব। ভূত আমার পুত, পেতনি আমার জি, বৌদি আমার সাথে আছে, তোরা করবি আমার কি? তবে যাই হোক, বৌদি আমার সাথে আছে মানে পুরো আমি চিরে বেরিয়ে যাবো একদম, সুঁচ হয়ে ঢুকবো আর ফাল হয়ে বেরোবো একদম। তাই নাকি? চলো, অনেক ভাট বকা হয়ে গেল, এবার হচ্ছে মেন ভিডিওতে ফিরে যাওয়া যাক। চলো। কলকাতার কিন্তু বড় বড় ইউটিউবাররা বিশাল কিন্তু মানে যারা ফুড ব্লগ করে, তারা কিন্তু খাসির ভাই ওই মানে কি দেখায়, চর্গা দেখায়। তো কি আছে চর্গদাটা কি ভাই? এটা কি চর্গদা? ওই চর্গদা কি খাসির কোন মানে কোন অঙ্গ? এটা লিভার। দেখো এটাকে বলে ভাই, আমার তো কিছু অন্য কিছুই লাগছে, ঠিক আছে? হ্যাঁ, অন্য কিছু বলতে আমি বলে দিচ্ছি, ওটা খাসির বিচি। কি তাই তো? ওটাই মনে হচ্ছে তো? আমি জানি। তুই সমঝা? জানি না। এটা কিন্তু লোক মানে কলকাতার যে মানে ব্লগার, হ্যাঁ ভাই, তারা কিন্তু বিশাল মানে হাই ফাই করে দেখায় কি খায়। আচ্ছা, আর কি কি পাওয়া যায় এখানে খাসির? ছাট পাওয়া যায়, মুরগির ছাট পাওয়া যায়। আচ্ছা ভাই, এই প্লেটে ভাই তুলো তো ভাই। কি ভাই? लेकिन एक सेकंड প্লেটে ভাই তুলো তো ভাই। কি ইস, ছি 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 দাদা, এটা তুমি কি করলে? না, ওই হাতে নিয়ে আবার ওইখানেই রেখে দিলে। না, ওই হাতে তুমি হয়তো পোঁত চুলকিয়ে আর কি নাই কি করেছো, ওই হাতেই আবার রেখে দিলে। এবার ওইটাই হচ্ছে সবকে খাওয়াবে? না ভাই, এই জন্যই ভাই আমি কোনো ফুটো ব্লগার মানে ভাইরাল করছে সেই সব জায়গাতে আমি একদমই যাই না খেতে। ভাই এরা এইরকম ফুটো ব্লগাররা এইরকমই করে, খেয়ে তো এক পয়সা দেয় না, ঠিক আছে, পালিয়ে যায়। আবার হচ্ছে সেই হাতে পোঁত চুলকে মানে আর কি সব করেছে সে যাই হোক, সেই হাতেই নিল আবার ওখানেই রেখে দিল, এবার ওইটাই সবকে খাবে। না দাদা, মানে কি সবকে কি তোমার পদের গন্ধ শোকাবে নাকি তুমি যেটা ওখানে রেখে দিলে? ছি 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 ছি, থো। ভাই এতদিন হচ্ছে ফুটো ব্লগার গুলো হচ্ছে কলকাতাতে ছিল, আর এখন চলে এসেছে আমাদের এই মেদিনীপুরে। ভাই এইবার তো তুমি শান্তিতে ঠিক জায়গাতে খেতে পারবে না, মানে যে শান্তিতে খাবে সেটা খেতে পারবে না, দেখবে তোমার মুখের মধ্যে ক্যামেরা ভরে দেবে একদম। যেমন ভাই দেখবে কলকাতাতে ফুটো ব্লগারের অভাব নেই, তেমনই আমাদের এই বাংলায় মেকআপ আর্টিস্টের অভাব নেই।
কারণ দেখবে প্রতিটা মেয়ের বায়োতে মেকআপ আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, সবাই ভাই এখন মেকআপ আর্টিস্ট। চলো অন্য টপিক একটু চেঞ্জ হয়ে গেল, মেন টপিকে ফেরা যাক। চলো এবার এসে হচ্ছে ঘটক ব্লগ। দাদা আমাদের আগে বৌদিবাজি মেয়েবাজি করতো, এখন হয়েছে ঘটক। আজকে আমি এসেছি ইয়ং ব্যাচেলার বন্ধুদের জন্য ঘটক। না মানে আমি যতদূর শুনেছি যারা ঘটকগিরি করে আর কি, মানে যারা ঘটকালি করে, তারা হচ্ছে পাত্রের জন্য পাত্রী দেখতে গিয়ে সেই পাত্রীকেই নিজেরাই বিয়ে করে নেয়। না শুধু পাত্রীকেই না, পাত্রীর মাকেও বিয়ে করে নেয়। দাদা আবার পাত্রীর মাকে না বিয়ে করে নেয়। বৌদি দাদাকে কিন্তু দেখে রাখবে। ও আচ্ছা, ওই জন্যই মনে হচ্ছে বৌদি এখন সাথে ঘোরে। ঠিক কথা বলছে। এবার আসি হচ্ছে সমাজের কিছু উদ্গান্ডু আবর্জনাকে নিয়ে। না ভাই, আগে তোমরা এই জেনারেটর মামুনি পদনাচানা গুলো দেখতে কোথায়? রানাঘাটে, কলকাতার এই পাশেই, ঠিক আছে। আর এখন হচ্ছে তোমাদের মেদিনীপুরে। না আস্তে আস্তে পুরো সমাজটাকে এরা, মানে এদের মতো কিছু উদ্গান্ডু পাবলিক পুরো গাদার পেছনে পাঠিয়ে দিচ্ছে একদম। আছে আছে আছে, তোমার আছে। কি আছে? না এবার বলো কি আছে? বলি মান সম্মান আছে তোমাদের? না। জানি নেই বলেই তো ওই জন্য যেখানে সেখানে ভাই পোঁদ নাচাও। কেন ভাই তোমরা, তোমাদের বাড়িঘর কিচ্ছু নেই, যাও না সেখানে গিয়ে পোঁদ নাচাও না কেন? বেকার রাস্তাঘাটে কেন তোমরা পোঁদ নাচাও বলো তো? सुकून का नाम सुना है? हाय हाय। না কাকু বলেই শুধু দাঁড়িয়ে যাচ্ছে মিডিল রাস্তায়। আমি হলে না বিশ্বাস করো পুরো পোঁদে লাত্তি দিয়ে একদম ছুঁড়ে ফেলে দিতাম একদম। মানে এখানে কি পোঁদ নাচানোর জায়গা নাকি? এই ভাই তোমাদের এই পোঁদ নাচানোর চক্করেই হয়তো কেউ হয়তো তোমাদের এই পোঁদ নাচার চক্কর দেখতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হয়তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। না তাই তোমাদের জন্য ভাই একটা মানুষের প্রাণ চলে যাবে না। এবার তোমরা হয়তো বলবে ও কেন আমার দিকে দেখবে? না তোমরা একটা পাবলিক প্লেস হচ্ছে পোঁদ নাচাচ্ছ, মানে সে দেখবে না? তোমরাই বলো একটা ভিন্ন গ্রহের হয়তো উদ্গান্ডু আবর্জনা সে যদি আমাদের এই পৃথিবীতে এসে নাচে, তাহলে পৃথিবীর মানুষ তো দাঁড়িয়ে দেখবেই। তো আচ্ছা, হঠাৎ আই- আমরা প্ল্যান করি মেঘাদির বাড়িতে, তো ভাবলাম চলো মেঘাদি, এত জায়গায় তো রিলস বানাই, আমরা ভাইরাল হওয়ার চেষ্টা করি কিন্তু হতে পারি না। না ভাই এদের একবার চিন্তা ভাবনাটা শুধু দেখো। এতদিন হচ্ছে এরা বাড়ির ভেতরে মানে ভিডিও বানাতো, ভাইরাল হচ্ছে না, মানে ভিডিও নয় মানে পোঁদ নাচাতো, ভাইরাল হচ্ছিল না। মানে যা দেখেছে হচ্ছে সবাই রাস্তাঘাটে পোঁদ নাচে ভাইরাল হচ্ছে, এরাও চলে এসেছে রাস্তাঘাটে পোঁদ নাচানোর জন্য। না ভাই তোমাদেরকে আমি একটা কথা বলছি শোনো, আরো ভালোভাবে ভাইরাল হবে। রাস্তাঘাটে যখন পোঁদ নাচাচ্ছ, পোঁদ খুলে পোঁদ নাচাও, দেখবে ভাইরাল পুরো একদম অনায়াসে। আমি পুরো লিখে দেবো একদম, পোঁদ খুলে পোঁদ নাচাও। এরকমই যে এরা হচ্ছে পোঁদ নাচাচ্ছে, এদের ক্যামেরাম্যান হচ্ছে এদেরই মা। টানা কাটা পরির মারাও কিন্তু অবশ্য আছে, রিল করছে। না ভাই মানে কাকিমা বলছি তোমার চরণ দুটি দাও, একটু প্রণাম করবো। এইরকম কাকিমা যদি প্রতিটা ঘরে ঘরে হয়, তাহলে দেখবে এইরকম ঢ্যামনা চিতি মেয়ে, সরি ঢ্যামনা চিতি নয়, ঢেমনি চিতি মেয়ে অভাব থাকবে না। বাহ কাকিমা, মেয়েকে তো পুরো সেরা ট্রেনিং দিয়েছো টাকা ইনকামের। আরো একটা টাকা ইনকামের প্রসেস আছে, আমি বলে দিচ্ছি, ওটাও প্রয়োগ করো, দেখবে আরো টাকা, গাড়ি গাড়ি টাকা পাবে। বাঁদর নাচ যে করানো হয়, দেখবে বাঁদরের গলায় হচ্ছে ঘুঙুর লাগানো হয়, সেই ঘুঙুরগুলো নিয়ে এসে তিনটের গলাতে লাগিয়ে দাও, ভিডিও করে তো টাকা ইনকাম করবেই, তার সাথে দেখবে রাস্তাতে যারা যারা দেখে দেখে যাচ্ছে তারাও দেখবে টাকা দিয়ে যাবে। মানে এক কথায় বলা যায় যেটাকে হচ্ছে রদ দেখা কলা বেচা, দুটা একসাথে। আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান দেখো, এই ঘুরো ঘুরো ঘুরো, এই হচ্ছে এই ম্যাডাম হচ্ছে আজকে ক্যামেরাম্যান আছে আজকে। তো ধরো ক্যামেরা ব্যাগ ড্যাগ সব নিয়ে নিয়েছে, ড্রোন সমস্ত কিছু নিয়ে নিয়েছে। আরে দাদা নো প্রবলেম ওই সব ধরতে, কারণ ভাইরাল হতে হবে। কারণ তোমার সাথে সাথে থাকলে যদি একটু ভাইরাল করে দাও আর কি, ওই জন্য তুমি যা ধরতে বলবে সব ধরে দেবে। আই মিন হচ্ছে ড্রেস। এইসব মেয়ে হচ্ছে সুবিধাবাজি মেয়ে ভাই, ভাইরাল হওয়ার জন্য তার পোঁচ চাটতে চলে এসেছে। এখন যদি তুমি হচ্ছে তোমার জুতোটাকে ড্রেনের জলে মানে চুবিয়ে নিয়ে এসে বলো যে চাট, তাও চেটে দেবে, কারণ ভাই ভাইরাল হতে হবে। দিস ইজ বিজনেস। ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই বলবে, আর কোন পার্টটা সব থেকে এন্টারটেনমেন্ট হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবে। আর ভালো হয় লাইক কমেন্ট শেয়ার এগুলো তো একদমই করতে ভুলবে না। তাড়াতাড়ি চ্যানেলটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও।